আজ আমরা অ্যান্ড্রু বাটার প্যাটারসনের লেখা দি ক্যাট স্টোরির দ্বিতীয় ইউনিটটা পড়ব এবং এই সঙ্গে সঙ্গে আমি কিছু আনুষঙ্গিক শব্দ দেখাবো যে শব্দগুলো ভিন্ন সেন্সে ভিন্ন অর্থে ব্যবহৃত হয়। সেই ভিন্ন অর্থ তোমরা যদি না বুঝতে পারো তাহলে একটা গল্প ভালো করে তোমরা পড়তেও পারবে না এবং কোনো শিক্ষকের অপরিবর্তে তোমরা সেই গল্পের অর্থ বুঝতে পারবে না। তো দেখো কিভাবে প্রত্যেকটা লাইনের অর্থ হয়। হোয়েন দ্য ফ্যামিলি সিট ডাউন টু টি, দেখো এখানে সিটটাই ভার্ব, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ব্যবহার করা হয়েছে। যখন পরিবারটা বসে টু টি, চা খেতে। দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার। এই বাক্যের মধ্যে দেখো হোয়েন শব্দটা কি, হোয়েন মানে তোমরা জানো কখন, কিন্তু না, হোয়েন মানে যখন। কিরকম অর্থে ব্যবহার হচ্ছে দেখো, হোয়েন ডব্লিউ ইজ ওয়ার্ড, হোয়েনের মানে হলো, হোয়েনের মানে কখন আবার যখন। দেখে নাও তোমরা, যখন এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার করা হবে তখন হোয়েনের মানে হবে কখন, আর যখন লিঙ্কার হিসেবে ব্যবহার করা হবে তখন এর মানে হবে কি, যখন। এবার দেখো বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে গঠনে আছে। সিট বসা, এস বা এই যুক্ত হয়েছে ভার্বের সঙ্গে, এর জন্য প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। যখন পরিবারটা বসে চা খেতে। দ্য ক্যাট পুটস, পুট মানে রাখা, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে রাখে, বিড়ালটা রাখে। ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ হিজ শেয়ার, তার ভাগটা নেয়ার জন্য বিড়ালটা তার উপস্থিতি বজায় রাখে। এখানে দেখো অ্যাপিয়ার উপস্থিত হওয়া, তার নাউন ফর্ম অ্যাপিয়ারেন্স, অর্থাৎ তার উপস্থিতি বজায় রাখে তার ভাগটা নেয়ার জন্য। হি পার্টস নয়েজলি অ্যান্ড রাব হিমসেলফ এগেনস্ট দ্য লেগ অফ দ্য ফ্যামিলি মেম্বার। এর মধ্যে দেখো পার্টসটাই ভার্ব, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের বাক্যটি লেখা আছে। পার্টস অর্থাৎ সে ঘ্যান ঘ্যান শব্দ করতে বা ঘর ঘর শব্দ করতে করতে সশব্দে প্রবেশ করে। অ্যান্ড রাব, রাব মানে ঘষা, তোমরা জানো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে রাব, ঘষে। হিমসেলফ নিজেকে। এগেন্স্ট দ্য লেগ অফ দ্য ফ্যামিলি মেম্বার, ফ্যামিলি মেম্বারের পায়ে বেড়ালটি গা ঘষে এবং ঘ্যান ঘ্যান করতে করতে প্রবেশ করে। দেখো এখানে দেখো হিমসেলফ, প্রত্যেকটা শব্দ আমি প্রায় এই লিস্টের মধ্যে রেখে দিয়েছি, তোমরা দেখো। হিমসেলফ, হিমসেলফ হলো এখানে প্রোনাউন, এই প্রোনাউনের মধ্যে তোমরা পেয়ে যাবে হিমসেলফ, দেখে নাও। এই হিমসেলফ এখানে আছে, সে নিজেকে ঘষে, অর্থাৎ নিজের গাটাকে ঘষে ওই পরিবারের সদস্যের গায়ে। ইফ দেয়ার, যদি সেখানে, ইজ আ গেস্ট, ইজ আছে বা থাকে, যদি সেখানে থাকে একটা গেস্ট বা অতিথি থাকে। অ্যাট দ্য টেবিল দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম, যদি ওই টেবিলে কোনো অতিথি থাকে তাহলে ওই অতিথির কাছে বিড়ালটা হয় অত্যাধিক সিভিল। এখানে সিভিল মানে দেখো, সিভিল মানে ভদ্র বা সভ্য, কারণ এটি ভার্ব থেকে এসছে, এটি হলো অ্যাডজেক্টিভ। সিভিলাইজ তার ভার্ব ফর্ম, সিভিলাইজেশন নাউন ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম সিভিল, অর্থাৎ বিড়ালটি ওই টেবিলে থাকা অতিথির কাছে খুবই ভদ্র হয়ে থাকে। বিকজ, কারণ, দ্য গেস্ট ইজ লাইকলি, দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড, অর্থাৎ যা কিছু ভালো হয় বা যা কিছু ভালো মন্দ রান্না হয় তার মধ্যে সব থেকে ভালোগুলোই অতিথিকে দেয়া হয়, আর সে আশা করে যেন অতিথিরা তাকে ওই ভালো খাবারের কিছু অংশ তাকে দেয়, এটা সে আশা করে। সামটাইম ইনস্টেড অফ গিভিং হিম সামথিং, সামটাইম মাঝে মাঝে, ইনস্টেড অফ গিভিং হিম সামথিং তাকে কিছু দেওয়ার পরিবর্তে, টু ইট খেতে, তাকে কিছু খেতে দেওয়ার পরিবর্তে, দ্য গেস্ট স্টুপ, স্টুপ মানে ঝোঁকা, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠনে বাক্যটি আছে, দেখে নাও। দ্য গেট স্টুপ, এস বা এই যুক্ত হচ্ছে, অর্থাৎ অতিথিটি ঝোঁকে এবং কি করে, ডাউন, স্টুপ ডাউন ঝোঁকে। অ্যান্ড স্ট্রোক, স্ট্রোক মানে আঘাত করা, আঘাত করে বা হাত বোলায়। দ্য ক্যাট বিড়ালটাকে, অ্যান্ড সেজ এবং বলে, পুয়ার পুষি, পুয়ার পুষি, অর্থাৎ বেচারা বিড়াল, বেচারা বিড়াল, এরকম করে তার প্রতি করুণা যখন দেখায় তখন কি করে। দ্য ক্যাট সুন টায়ার্ড অফ দ্যাট, ক্যাট বিড়ালটা সুন শীঘ্রই, টায়ার্ড ক্লান্ত হয়ে পড়ে, অফ দ্যাট ওটা শুনে শুনে ক্লান্ত হয়ে পড়ে। হি পুটস, পুট রাখা, তোমরা জানো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠনে বাক্যটি আছে। হি পুটস, সে রাখে, হিজ ক্লস তার নখ বা থাবাটা রাখে,
কোয়াইটলি শান্তভাবে বাট ফ্রিমলি শক্তপোক্তভাবে রাখে, র্যাক্স আঁচড়ে দেয়, দ্য গেস্ট ইন দ্য লেগ অর্থাৎ ওই অতিথির পায়ে আঁচড়ে দেয়। দেখো এই বাক্যটাতে ভার্ব আছে পুট একটা, ক্লজ হচ্ছে থাবা, কোয়াইটলি শান্তভাবে, ফ্রিমলি দৃঢ়ভাবে, র্যাক আঁচড়ে দেয়, দ্য গেস্ট অতিথিকে ইন দ্য লেগ পায়ের উপর আঁচড়ে দেয়। ওফ সেইজ দ্য গেস্ট, অতিথিটা তখন ওফ বলে ওঠে অর্থাৎ একটু আফসোস বা বিরক্তি প্রকাশ করে ওঠে। দ্য ক্যাট স্ট্রাইক আঘাত করা, স্ট্যাক আঘাত করলো, হিস বা বসিয়ে দিল, হিস ক্লজ তার থাবাটাকে, ইনটু মি আমার উপরে বসিয়ে দিল। এই বলে অতিথিটি কি করে আফসোস প্রকাশ করে উঠে বা একটু আঘাত পেলে যেই বিস্ময় প্রকাশ করে সেরকম বিস্ময় প্রকাশ করে উঠলেন। দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্ক, ডিলাইটেড ফ্যামিলি বলতে উল্লসিত বা আনন্দিত। তোমরা জানো ডিলাইট আনন্দ দেয়া বা আনন্দিত করা, তার অ্যাডজেক্টিভ ফর্ম ডিলাইটেড আনন্দিত, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ ভার্বের 3 নাম্বার রূপ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়। এখানে সেই হিসেবে ব্যবহার করা হচ্ছে। ডিলাইটেড ফ্যামিলি আনন্দিত পরিবারটি, রিমার্ক মন্তব্য করে, ইজেন্ট ইট সুইট অফ হিম এটা কি তার ভালো লাগার বিষয় নয়, ইজেন্ট হি ইন্টেলিজেন্ট সে কি বুদ্ধিমান নয়, এই বলে আনন্দিত পরিবারটা মন্তব্য করে ওঠে। হি ওয়ান্ট চাওয়া, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স দেখো এস বা এই যুক্ত হয়ে আছে, হি ওয়ান্টস এ চায়, ইউ তোমার কাছে, টু গিভ হিম সামথিং টু ইট, টু গিভ হিম তাকে দিতে, সামথিং কিছু, টু ইট তাকে কিছু খেতে দিতে চায়, অর্থাৎ সে তোমার কাছে চায় কিছু খাওয়ার জন্য বা খেতে। দ্য গেস্ট অতিথিটি কি করে, ডার মানে সাহস করা, ডার নট সাহস করে না, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের নেগেটিভ সেন্টেন্সের গঠনে আছে ডু হোয়াট হি উড লাইক টু ডু, সে যা করতে চায় সেটা করতে পারে না, কেন কি তার একটা মান সম্মান বা প্রেস্টিজের ব্যাপার আছে। বিড়ালটাকে যদি আঘাত করে তাহলে একটা অসভ্যতার পরিচয় দেওয়া হবে, তাদের পোষা বিড়াল, ওর জন্য বিড়ালটাকে আঘাত করতে চাইলেও আঘাত করতে চায় না। কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো অর্থাৎ মনে মনে সে চায় যে বিড়ালটাকে লাথি মেরে জানালা দিয়ে বার করে দিতে, কিন্তু সে পারে না। সুতরাং বা তাই উইথ টিয়ার্স অফ রাগ অর্থাৎ চোখে জল নিয়ে, রাগের সঙ্গে চোখে জল নিয়ে, অ্যান্ড পেইন ইন হিজ আইস এবং যন্ত্রণা নিয়ে, তার চোখে যন্ত্রণা নিয়ে, হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড, হি অ্যাফেক্ট মানে এখানে ভান করা, তোমরা লিখে নাও, হি অ্যাফেক্টস সে ভান করে বা তিনি ভান করেন, টু বি ভেরি মাচ অ্যামিউজড খুবই আনন্দিত হওয়ার একটা ভান করেন, অ্যান্ড এবং শর্ট তোমরা জানো শর্ট বেছে নেয়া, আমি তোমাদের খুব শীঘ্রই 2500 অর্থাৎ 2500 প্লাস ভার্বের একটা লিস্ট দেব, সেই লিস্টটা একবার পড়ে নিলে বা একটু রপ্ত করে নিলে তোমাদের কোনো লাইনের অর্থ হবে না বা বাঁধবে না বলে আমি আশা করি। প্রত্যেকটা বাক্যের অর্থ তোমরা পারবে নিজে থেকে তৈরি করতে। দেখো শর্টটাই এখানে ভার্ব, অ্যান্ড শর্টস আউট আ বিট অফ ফিশ ফ্রম হিজ প্লেট, দেখো এই পর্যন্ত তুমি একবার অর্থ করে নাও বাক্যটার। হি শর্টস আউট সে বেছে নেয়, এ বিট অফ ফিশ একটা মাছের টুকরো, ফর্ম থেকে, এটি হলো প্রিপোজিশন, তুমি প্রিপোজিশনের লিস্টে গেলেই পেয়ে যাবে, দেখে নাও আমি তোমাদের জন্য সব লিস্ট বানিয়ে রেখেছি। এই প্রিপোজিশনের লিস্টের মধ্যে ফর্ম আছে, ফর্ম এই প্রিপোজিশনের লিস্টের মধ্যে থেকে তুমি পেয়ে যাবে, এই দেখো ফর্ম হইতে বা থেকে। সুতরাং এখানে আমি এমন একটা লিস্ট বানিয়ে দিয়ে রেখেছি যে লিস্ট থেকে তুমি 80% ওয়ার্ড সবসময় কমন পাবে, তুমি যা কিছু পড়ো না কেন, যদি সঙ্গে তুমি ভার্বটা কিছুটা পড়ে নাও। অর্থাৎ তিনি এক টুকরো মাছ বেছে নেন তার প্লেট থেকে, অ্যান্ড এবং হ্যান্ড মানে তোমরা জানো হাত, কিন্তু নয়, হ্যান্ড মানে হাতে দেয়া বা হাত নিচু করে হাত দিয়ে দেয়া এরকম, অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন এবং হাত নিচু করে বিড়ালটাকে দিয়ে দেয় যেহেতু টেবিলে বসে আছে এর জন্য। দ্য ক্যাট জিঞ্জিয়ারলি রিসিভ, দ্য ক্যাট বিড়ালটা, জিঞ্জিয়ারলি বলতে সদর্পণে বা ভয়ার্থভাবে, রিসিভ গ্রহণ করা, এটাই ভার্ব, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হওয়ার জন্য এস বা এ যুক্ত হয়ে আছে। দেখো দ্য ক্যাট রিসিভস এস বা এ যুক্ত হয়েছে, বিড়ালটা নেয়, সদর্পণে বলতে এখানে ভয়ার্থভাবে নেয়, ইট এটা বলতে ওই মাছের টুকরোটাকে নেয়, উইথ এ লুক
একটা দৃষ্টি দিয়ে ইন হিজ আইস দ্যাট সে, তার চোখের দিকে, অর্থাৎ ওই অতীতের চোখের দিকে একটা দৃষ্টি দিয়ে বলে, কি বলে, অ্যানাদার টাইম মাই ফ্রেন্ড, আর একবার বা অন্য একবার, মাই ফ্রেন্ড আমার বন্ধু, ইউ উড নট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড, ইউ উড নট বি তুমি হবে না, সো স্লো বিলম্বিত, বা তুমি এত দেরি করবে না, টু আন্ডারস্ট্যান্ড আমাকে বুঝতে, বা এটা বুঝতে তোমার এতটা দেরি হবে না পরের বারে, আমি যেটা চাই সেটা বুঝতে তোমার এতটা দেরি হবে না। এই কথাটা বিড়াল বলছে, কাকে বলছে? ওই যে অতিথি যে তাকে আঘাত করতে চায় তাকে এই কথাটা বললো, বা তাকে মাছ দিতে বা খাবার দিতে দেরি করেছিল তাকেই বললো। হি পার্টস, পার্টস বলতে ঘর ঘর করতে করতে যাওয়া, হি পার্টস সে ঘর ঘর করতে করতে চলে যায়, অ্যাজ এ রিটায়ার্স যখন সে অবসর নেয় বা ওই জায়গা থেকে বিদায় নেয়, টু আ সেফ ডিস্টেন্স, সেফ ডিস্টেন্স বলতে একটা নিরাপদ জায়গায়। দেখো এখানে সেফ কথাটা এসছে কোত্থেকে, প্রায় প্রত্যেকটা শব্দের উৎপত্তি হয় ভারত থেকে। এসে ভি সেভ, সেভ মানে হচ্ছে রক্ষা করা বা বাঁচানো বা নিরাপদ করা, তার তার নাউন ফর্ম সেফটি, অ্যাডজেক্টিভ ফর্ম সেফ, সেফলি, এইভাবে শব্দ তৈরি হয়। অর্থাৎ বিড়ালটা একটা নিরাপদ জায়গায় চলে যায়, ফ্রম দ্য গেস্ট বুট, গেস্ট বলতে অতিথি, অতীতের পায়ের থেকে, অর্থাৎ অতীতের যে বুট সেই বুট থেকে অনেক দূরে চলে যায়, কারণ অতিথি তাকে আবার লাথি মারতে পারে। এই জন্য বিফোর ইটিং হিজ ফুডস, তার খাবারটা খাওয়ার আগে সে চলে যায়। পরের দিন আমি তোমাদের দ্বিতীয় ইউনিটটা পড়াবো, তারপরের দিন আমি তোমাদের কোশ্চেন আনসারগুলো করাবো দ্বিতীয় ইউনিট এবং তৃতীয় ইউনিটের। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে আমি পরবর্তী ভিডিও আনতে অনুপ্রাণিত হই।